আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 7টা। আপনাদের ভাইয়ার 5 দিনের ছুটি শেষ, বলতে পারেন আজকে দুজনের সকালে শেষ চা খাওয়া একসাথে। আল্লাহ চাইলে আবার নেক্সট শুক্রবার একসাথে চা খেতে পারবো। চা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। এখন আপনার ভাইয়ার চাটা ঢেলে দিয়ে আসবো। তো চলেন যাই, আপনার ভাইয়ার চাটা দিয়ে আসি। চা দেওয়া শেষ, আমিও চা নিয়ে বেলকুনির দিকে চলে আসলাম। সত্যি বলতে কয়টা দিন বেশ আরামায়েশেই ছিলাম, আজ থেকে আবার ব্যস্ততার মাত্রাটা খানিকটা বেড়ে গেল। বেলকুনিতে চা নিয়ে বসার কারণ হলো একটু আকাশ দেখা যায়, সাথে আমার এই ছোট্ট সংসারের এই গাছপালা, নতুন সদস্যগুলোকেও দেখে নেই। যদিও সারাদিন বেশ কয়েকবার আসবো বেলকুনিতে, তারপরেও তেমন একটা গাছের দিকে নজর দেওয়া হবে না। ছেলেটাও উঠে গেছে, বলতে পারেন ইচ্ছে করেই তাকে তোলা। জানেন তো, আমাদের কেলে পচা কিন্তু আমাদের তেমন একটা বিরক্ত করে না, তবে অসুস্থ হলে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় খাওয়া দাওয়া নিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন, সে উঠে খেলাধুলা শুরু করে দিছে। কেলে পচার মনটা বেশ খারাপ, বাবা তাকে রেখে অফিসে চলে গেছে। সে অনেকটা সময় খুন করে এখন ওখানে বসে হয়তো মনকে বুঝ দিচ্ছে আর কি। ওকে ওর দাদির কাছে রেখে আমাকে ছাদে যেতে হবে। চলেন ছাদে যাই। কেলে পচার কাঁথা কাপড়কে আমি আবার একটু কড়া রোদে, বাচ্চাদের কাপড় চোপড় সাধারণত একটু কড়া রোদে শুকাইতে হয়। বাবা, ছাদে তো আজকে ভীষণ কড়া রোদ, বেশি সময় থাকা যাবে না ছাদে, ঝটপট কাপড়গুলো নাড়া দিয়ে দিতে হবে। ছাদে আসবো আর এই কর্নার দেখবো না, তা তো হয় না। বলুন, মন ভালো করে দেবার মতো একটা জায়গা। তো এই যে আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে কুড়ি ছিল, আজকে অলমোস্ট গোলাপটা ফুটে গেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর আপনাদের আর একটা জিনিস দেখাই, এইখানে হয়তোবা তেমন একটা রোদ লাগে না, বা সকালের দিকে হয়তোবা লাগে। একটা ছোট্ট পেঁপে গাছে এত পেঁপের ফুল আসছে, মাশাল্লাহ। আল্লাহ দিলে আসলে সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করার ক্ষমতা কারো নেই। পাশেই যে আমরা এটাকে বলি কলাবতী শাক, আর এইটা হলো আপনার, আমরা বলি কেস্তুলের পাতা। এটা মাঠে ঘাটে জঙ্গলে সব জায়গাতেই হয়, তবে ভীষণ উপকারী। আর এটা একটা তুলসী গাছ, তুলসীর বেশ কয়েকটা চারা হয়েছে, ভাবছি বলে একটা চারা নিয়ে যাব, যদিও হয় না, কারণ আমার ওইখানে বেশি একটা রোদ লাগে না, আপনারা তা জানেন। অ্যালমন্ডা ফুল দেখে আমি ফার্স্টে কনফিউজড হয়ে গেছি যে আমার গাছের পাতাগুলো তো এমন না, এই গাছটার পাতা এমন কেন। আর সবচেয়ে লোভনীয় জায়গা হচ্ছে এই যে পুঁই শাকগুলো। আর একটা জিনিস দেখি, এইখানেও না বেশ কয়েকটা গোলাপ আছে। আসলে গোলাপ পছন্দ করে না এমন কেউ হয়তো বা নাই। তো এটা একদম ছোট্ট কুড়ি। আর এই যে বেলি ফুল, কি সুন্দর বাতাস হচ্ছে আর দোল খাচ্ছে। অপরূপ সৃষ্টি আল্লাহর। আসলে আল্লাহর নিয়ামত আসলে কারোরই অস্বীকার করার কোনো স্কোপ নাই। আর ওই যে ওইটা যে কী ফুল গাছ, আমি আসলে ওইটার নাম জানি না, তাই আমি আপনাদেরকে বলতে পারলাম না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা তো মাধবীলতা, কালকে অনেকেই আমাকে বলেছেন, কমেন্ট করে জানিয়েছেন। আর এই যে শীতের শিম। অনেক হলো গাছপালা দেখা, এবার আমাকে আমার কাজ সেরে নিতে হবে। তো চলেন যাই, কাপড়গুলো নাড়া দিয়ে নিই। যেহেতু এত রোদ, বেশি সময় তো থাকতে পারবো না, তো ঝটপট করে কাপড়গুলা নাড়া দিয়ে দিই। এখন বাসায় যাবার পালা। ছেলেটাও হয়তো ঘুমিয়ে গেছে, বাকি কাজগুলা ঘুমে থাকতে থাকতে আমাকে শেষ করতে। আজ আমার রান্না নেই, গত রাতে বেশি করে একটু তরকারি করে রেখেছিলাম, যাতে শুধু ভাত রান্না করলেই চলে। এর জন্য অবশ্য কারণ আছে, আমার আরও 2টা ছেলে মেয়ে আসবে, তাদের আমি পড়াই, তাই আজ দিনে আর তেমন কাজ আমি রাখি নাই। আমার বোনের ছেলে মেয়ে আসবে, সাথে আম্মুও আসবে। আমি তো এখন তেমন ওদের বাসায় যেতে পারছি না, তাই ভাবলাম যে ওদের পড়ালেখা হচ্ছে না একদমই, আমি যেহেতু যেতে পারছি না, অনেকটা পিছায়া যাবে, সামনেও পরীক্ষা। তো সব কিছু মিলে ডিসিশন নিলাম যে ওরা স্কুল শেষ করে এসে আমার বাসায় 2-1 ঘন্টা পড়ে তারপরে বাসায় চলে যাবে।
কারণ আমার কথা ছাড়া ওরা আর কারোর কথাই শোনে না। ওর বাবাকে তো একদমই ভয় পায় না, নানুকেও ভয় পায় না, নানাকেও ভয় পায় না। ওই আমি একটু বললে সেইটা শুনবে, সেইটা বুঝবে বা করবে, এছাড়া কারোর কথা তারা শুনবে না। ওরা আসলে আপনাদের সাথে পরিচয় করায় দিব। কেলে পচে ঘুমিয়ে থাকতে থাকতে মোটামুটি আমার কাজ প্রায় পুরাটাই কমপ্লিট। তো আল্লাহ আজকের মতো আমাকে বাঁচাইলো, আমার কাজকর্মগুলো সব শেষ হয়ে গেল। ইতিমধ্যে জানতে পারলাম আমার 2 ভাগ্নি আসবে না, তারা পড়তে চাচ্ছে না। তো বললাম যে আজকে তাহলে তারা রেস্ট নিক, পরবর্তীতে পড়াবো তাদেরকে। যাক, মোটামুটি আমার রান্নাঘরটা ক্লিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।